মহিলারা ডাইকা বলেন, এরে আমেনা, তুমি একটু অপেক্ষা করো, তোমার কলসিখানা আমরা পানি ভরাট করে পানি ভর্তি করে আমরা বহন করে নিয়ে তোমার বাড়িতে দিয়ে আসবো, তথাপি তুমি একটু অপেক্ষা করো। আমেনা ডাইকা বলেন, এই মহিলারা, আমি কেন গো অপেক্ষা করতে হবে, কারণটা একটু দর্শাও না। এমনিতে মহিলারা ডাইকা বলেন, আমেনা গো, তুমি যেই মাত্র কূপের কাছে চলে আসো গো আমেনা, আমরা তাকাইয়া দেখি তুমি কূপের কাছে আসতে দেরি গো, কূপের পানিটা নিচ থেকে লাফ দিয়া পারে উঠতে একটা সেকেন্ড দেরি করে না। আল্লাহু আকবার। মুসলমান, আমাদের ধারাবাহিক আলোচনা চলতেছিল আমাদের মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে। বলেছিলাম আমাদের মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আমি হইলাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়ার ফসল, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সুসংবাদের ফসল, আর আমার জন্মদাতা মা আমেনার স্বপ্নের ফসল। কথা কি মুখস্থ আসেনি? গতকাল যারা ছিল তাদের মুখস্থ আছে। আমি গতকালের আয়াতে আলোচনা করেছিলাম আমাদের মায়ার নবী ইব্রাহিম পয়গম্বরের দোয়ার ফসল কি করে। 2 নম্বর হলো ঈসা পয়গম্বরের সুসংবাদের ফসল। আজকে যে আয়াত আপনাদের সম্মুখে তিলাওয়াত করেছি, সেই আয়াতের দিকেই আমার মায়ার নবী ইঙ্গিত করে এই কথা বলেছেন যে আমি ঈসা নবীর সুসংবাদের ফসল। কোন আয়াত? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা সফে আলোচনা করেন, وَإِذْ قَالَ عِيسَى ابْنُ مَرْيَمَ يَا بَنِي إسرائيل إني رسول الله إليكم مصدقا لما بين يدي من التوراة ومبشرا برسول يأتي من بعد اسمه أحمد فلما جاءهم بالبينات قالوا هذا سحر مبين। আল্লাহ পাক রব্বুল আলামিনের উক্ত আয়াতের দিকেই নবীজি ইঙ্গিত করেছেন আমি ঈসা পয়গম্বরের সুসংবাদের ফসল। ঈসা নবী নবুয়ত লাভ করার পরে তার উম্মতকে আমাদের নবীজির ব্যাপারে সুসংবাদ দিয়েছিলেন। আখিরি জমানার নবী হযরত আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে শুভ আগমন করবেন, দুনিয়াতে তাশরিফ আনবেন। সেই কথাটি ঈসা পয়গম্বর এইভাবে বলেছেন, ওয়াইজ ক্বালা ঈসা ইবনে মারইয়াম ইয়া বানি ইসরাঈল, যখন বললেন ঈসা ইবনে মরিয়ম যে হে বনি ইসরাঈল, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম, নিশ্চয় আমি আল্লাহর রাসূল হিসেবে তোমাদের নিকট প্রেরিত হয়েছি। মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাত, আমার সামনে আমার পূর্বে নাজিলকৃত তাওরাতের সত্যায়নকারী রূপে আমি দুনিয়াতে আগমন করেছি। ওয়া মুবাশশিরা বিরাসূলি ইয়াতি মিন বাদ ইসমুহু আহমদ, এবং আমি সুসংবাদদাতা হিসেবে আগমন করেছি এমন এক রাসূলের, যেই রাসূলের আগমন ঘটবে আমার পরে, যার নাম হবে আহমদ। সুবহানাল্লাহ। ফালাম্মা জাআহুম বিল বাইয়িনাত, যখন সেই রাসূল আগমন করলেন
সুস্পষ্ট প্রমাণাদি নিয়ে ক্বালু হাযা সিহরুম মুবিন, তারা বলল এটি হলো সুস্পষ্ট জাদু। নাউযুবিল্লাহ। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতকে এই কথা বলেছিলেন, ওয়া মুবাশশিরাম বিরাসূলি ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ, আমি তোমাদেরকে আমার পরবর্তীতে এমন একজন রসূলের সুসংবাদ দেই যার নাম হবে আহমদ। আপনাদের জানা মতে আমাদের নবীজির একটা নাম আহমদ ছিল কি ছিল না? নাকি মজলিশপুরের আহমদ ছাড়া আর কোনো আহমদ নাই? আমার ভাই, দুনিয়াতে আমার মায়ার নবীর নাম মুহাম্মদ, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আখেরাতে হবে আমার মায়ার নবীর নাম আহমদ। মুহাম্মদের অর্থ হলো প্রশংসিত। যেই নবীর গুণগান গেয়েছেন, প্রশংসা করেছেন, সানাহাম পড়েছেন মহান আল্লাহ নিজে। আহমদের অর্থ হলো অধিক প্রশংসাকারী। আল্লাহ রব্বুল আলামিন আমাদের নবীজিকে পরকালে আহমদ বলে ডাক দিবেন। কেন? পরকালে যত নবী, যত রাসূল, যত পয়গম্বর, যত মানুষ, যত মুমিন, যত মুসলমান আল্লাহর প্রশংসা করবে, সবচাইতে আল্লাহ পাকের বেশি প্রশংসা করবেন একমাত্র আমাদের নবীজি। এই জন্য আমাদের নবীর নাম হবে আহমদ, অধিক প্রশংসাকারী। বলেন হাসরের মাঠে আমাদের নবী হবে সর্বাধিক প্রশংসাকারী। এই জন্য নাম হইল আহমদ। বলেন আমার নবীর নাম মুহাম্মদ, আমার নবীর নাম আহমদ। বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাই, গতকাল আলোচনা গিয়েছিল আমাদের মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মদাতা মা আমেনার গর্ভ থেকে দুনিয়াতে তাশরিফ আনলেন সুবহে সাদেকের সময়। কোন সময়? না রাত্র না দিন, মনে আসেনি? আল্লাহ বড় মেহেরবানি করে আমার মায়ার নবীকে সুবহে সাদেকের সময় দুনিয়াতে পাঠাইলেন। কেন পাঠাইলেন এর কারণ বলেছিলাম। দিন, এই কথা বলতে না পারে আমি দিনে নবীজির আগমন ঘটছে, সুতরাং আমি বড়। রাত্র যেন এইরকম বলতে না পারে আমি রাত্রের ভিতরে আমার নবীর আগমন, সুতরাং আমি বড়। আল্লাহকে আমি বড় আমি বড় বলার সুযোগ দেই নাই, দুটার মাঝামাঝি সময়ে পাঠাইয়া দিলাম। রাত্র এবং দিন দুজনই দাবি করতে পারে আমার মাঝে নবীর আগমন। সুবহানাল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আমার ভাই, মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাও বলেছিলেন, আমি আমার মায়ের স্বপ্নের ফসল। নবীজির মা জন্মদাতা মা আমেনা একসময় স্বপ্নে দেখেছিলেন ওনার কুলে একটি নূর চলে আসছে, নূরের ঝলক, যেই ঝলকের মাধ্যমে, আলোর মাধ্যমে তিনি ফারস্যের বিশাল বড় বড় বালাখানা, ফারস্যের বালাখানাগুলি তিনি স্বচক্ষে দেখতেছিলেন এই আলোর বিনিময়ে। আমার মায়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে যখন তাশরিফ নিয়ে আনলেন, তখনও জন্মদাতা মা আমেনা বলেন, আমি আমার সন্তান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভূমিষ্ঠ করার সময় আমি দেখেছি আমার মাঝে, আমার সামনে এমন একটি নূর বিচ্ছুরিত হয়েছে, যেই নূরের মাধ্যমে আমি রোম সম্রাট এবং ফারস্যের বিশাল বড় বালাখানাগুলি আমি আমেনার চোখে দেখতে পেয়েছিলাম। সুবহানাল্লাহ। হ্যাঁ মুসলমান, তামাম পৃথিবীর মহিলাদের যখন গর্ভে বাচ্চা থাকে রে ভাই, বাচ্চা পেটে ধারণ করার কারণে বড় কষ্ট হয়। কথা বলেন ঠিক কি ঠিক না?
আল্লাহর পয়গম্বরের জন্মদাতা মা আমেনা বলেন, দুনিয়ার মানুষ রে, আমি আমার মুহাম্মদকে আমি গর্ভ ধারণ করেছি, আমি কোনোদিন সামান্য পরিমাণ কষ্ট অনুভব করি নাই। সুবহানাল্লাহ। এই জগতের মানুষ, দুনিয়ার সাধারণ বাচ্চাগুলি ভূমিষ্ঠ হওয়ার সময় মা বারবার অজ্ঞান হয়ে যা। আমার মায়ার নবীর জন্মদাতা মা আমেনা বলেন, না রে জগতের মানুষ, আমি একবারের জন্য আমার বাচ্চা মুহাম্মদকে ভূমিষ্ঠ করতে গিয়ে আমি ব্যথাই অনুভব করি নাই, অজ্ঞান হব কেন? কোন সুবহানাল্লাহ। এর দুনিয়ার মানুষ, স্বাভাবিক বাচ্চা ভূমিষ্ঠ হলে রক্তপাত হয়, রক্তপাত। হযরতে আমেনা বলেন, না রে না, দুনিয়ার মানুষ, আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার এই বাচ্চা যখন দুনিয়ায় তাশরীফ আনছেন রে জগতের মানুষ, আমি আমেনার এক ফোঁটা রক্ত ঝরে নাই। কোন সুবহানাল্লাহ। দুনিয়ার বাচ্চাগুলি স্বাভাবিকভাবে দুনিয়াতে আগমন করে, কিন্তু আমার মুহাম্মদকে আমি আমার চোখে দেখিয়েছি। আমার মুহাম্মদ দুনিয়ার জমিনে তাশরীফ আনছেন রে, আমার মুহাম্মদ যেন নামাজের সেজদারত অবস্থায় তাশরীফ আনছেন। কোন সুবহানাল্লাহ। এই জগতের মানুষ, দুনিয়ার সাধারণ বাচ্চা আর আল্লাহ পাকের মাশুক, আল্লাহ পাকের মাহবুবের ভিতরে পার্থক্য আছে কিনা? নাই। হযরতে আমেনা বলেন, দুনিয়ার মানুষ রে, আমার এই বাচ্চাটা যখন নাকি আমার পেটে ছিল গো, আমি যখন ঘর থেকে কলসি নিয়ে বাহিরে যাইতাম কূপে পানি আনার জন্যে, আমি তাকায়া দেখতাম গো, আকাশের মেঘমালাগুলি আমাকে আসিয়া ছায়া দান করত। সুবহানাল্লাহ। মুসলমান, আকাশ পথে উড়ে যায় পাখি, একটা পাখি আরেকটারে ডাইকা ডাইকা বলতো, পাখি রে, এই মহিলার মাথার উপর দিয়া গিয়া বেয়াদবি কইরো না, আসো আমরা সম্মিলিত ভাবে পাখাগুলি সরাইয়া দিয়া আখিরি জমানার নবীর মার মাথার উপরে ছায়া দান করি। আল্লাহু আকবার। মুসলমান, এই দুনিয়ার মানুষ, আমার আপনার নবী আল্লাহর মাহবুব আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠানোর পূর্বে কিছু মুজিজা, দুনিয়ার পয়গম্বরের কিছু মুজিজা দুনিয়ার মানুষগুলিরে দেখাইয়া দিছেন। আমার ভাই হযরতে আমেনা বলেন, আমি যখন নাকি কলসি নিয়া কূপের কাছে যাইতাম, চতুর্দিক থেকে মেয়েরা, মহিলারা দৌড়াইয়া এই কূপের কাছে আসিয়া আমাকে বলতো, আমেনা, তোমার কাছে আমাদের আবদার হলো, তুমি তোমার খালি কলসিটা নিয়ে একটু তুমি ইন্তজার করো, অপেক্ষা করো, দাঁড়াইয়া থাকো। কেন গো আমি দাঁড়াইয়া থাকতে হবে? মহিলারা নায়িকা বলেন, এরে আমেনা, তুমি একটু অপেক্ষা করো, তোমার কলসিখানা আমরা পানি ভরাট করে পানি ভর্তি করে আমরা বহন করে নিয়ে তোমার বাড়িতে দিয়ে আসবো, তথাপি তুমি একটু অপেক্ষা করো। আমেনা ডাইকা বলেন, এই মহিলারা, আমি কেন গো অপেক্ষা করতে হবে, কারণটা একটু দর্শাও না। এমনিতে মহিলারা ডাইকা বলেন, আমেনা গো, তুমি যেই মাত্র কূপের কাছে চলে আসো গো আমেনা, আমরা তাকাইয়া দেখি তুমি কূপের কাছে আসতে দেরি গো, কূপের পানিটা নিচ থেকে লাফ দিয়া পারে উঠতে একটা সেকেন্ড দেরি করে না। আল্লাহু আকবার। মুসলমান, এই মুসলমান, হযরত
কেন গো আমি অপেক্ষা করতে হবে, দাঁড়িয়ে থাকতে হবে? বলে আপনি আমেনা যতক্ষণ পর্যন্ত কূপের পারে থাকেন গো, ততক্ষণ পর্যন্ত আমরা তাকাইয়া তাকাইয়া দেখি কূপের পানি আর নিচে যায় না, কূপের পানি নিচে যায় না। আমরা সুন্দর করে রশ্মি লাগে না আমাদের কলসিগুলি ভর্তি করতে পারি। এরে আমেনা, তোমার খাতিরে আমরা পানিটা সহজে নিতে পারি। এই জন্যে তোমার কাছে একটু আকুল আবেদন, একটু ইন্তজার করে, একটু অপেক্ষা করে যাও আমার ভাই। ওই মহিলারা ডাইকা ডাইকা বলেন, জগতের মানুষ রে, আমরা যতক্ষণ পর্যন্ত আমেনারে দাঁড় করাইয়া রাখছি কূপের পারে, ততক্ষণ তাকাইয়া তাকাইয়া দেখি আমেনার মাথার উপরে মেঘমালা আসিয়া ছায়া দান করে। আমার দুনিয়ার মানুষ মুসলমান ভাইয়েরা, সৌদি আরবের আকাশে সাধারণত মেঘ দেখা যায় না, কথা বলেন ঠিক কিনা? মেঘ খুব কম। বাংলাদেশ নাইরা, বাংলাদেশ তো মুহূর্তে মুহূর্তে মেঘ বিরেন থেকে দান্ডার লাইরা আয়ে একটা লারা দিতে না, এমনি মেঘে ভিজাইলা, ঠিক নেই হোক বিরেন তো করে বাড়ি। আল্লাহ যে মেঘ দেওয়া শুরু করছে রে, আল্লাহর উপরে রাগ, এরকম কিছু বিধান আছে না? আল্লাহর উপরে রাগ করা যাইব? বৃষ্টি দেওয়ার মালিক আল্লাহ, রৌদ্র দেওয়ার মালিক আল্লাহ। আল্লাহ যখন যা খুশি তা দিবেন, আল্লাহর উপরে রাগ করা যাবে না। অনেক বিধান আছে, বিডির ছেলে ওই একটা ফানি থুইরা মারা গেছে, বিডিকে আল্লাহর ঘরের আল্লাহ আর বেড়েনতে 10টা ছেলে দেখলো না, হ্যান থেকে 3টা নিলে অসুবিধা আছেন না, আমার একটা ছেলে নিয়ে গেছে গা, আল্লাহর কি অভাব পড়ছিনি? নাউজুবিল্লাহ কর। আরে ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন ছেলে মেয়ে এগুলি আপনার হাতে আমার হাতে আমানত স্বরূপ দিয়ে, আমানত। আচ্ছা, আমানত যদি কেউ ফিরে নিয়ে যা, তার উপরে রাগ করা যাইব? আপনার প্রতিবেশী আপনার কাছে 50,000 টাকা সকালে জমা দিছে, কইছে বিকালে নিয়ে যাবো, বিকালে আইসে নেওয়ার জন্যে আপনার রাগ করে বয়ে রয়েছেন, হবে নাকি? এটা রাগ করলে হবে না। আমানত যখন চাইবে তখনই ফেরত দিতে হবে। সন্তান আমার আপনার কাছে আমানত, আল্লাহ যখন চাইবে তখনই ফেরত দিতে হবে, নারাজ হওয়া যাবে না, কথা বলেন ঠিক কি না? মুসলমান, আমার আপনার মায়ার নবীর দুনিয়ার তাশরীফ আনাটা অন্যান্য স্বাভাবিক আমাদের বাচ্চাদের মতো না। আল্লাহর পয়গম্বর দুনিয়াতে তাশরীফ আনছেন নামাজরত অবস্থায়, সেজদারত অবস্থায়। আমার ভাই, আল্লাহর পয়গম্বর যেন একটা আঙ্গুল, শাহাদত আঙ্গুল আকাশের দিকে উঠাইয়া রাখছে। জগতের মানুষ রে, এই আঙ্গুলটা দিয়ে আমার পয়গম্বর জন্মের পরে তামাম পৃথিবীবাসীকে জানায়া দিলেন, হে জগতের মানুষ, আমার একটা আঙ্গুল আকাশের দিকে দেওয়া, এর অর্থ হইল আমার তোমার আল্লাহ একজন, আল্লাহ ব্যতীত আর কোনো মাবুদ নাই, কথা বলেন ঠিক কিনা? কুল ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। আল্লাহ কি বলেন? কুল ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া আর কেউ নাই। আমার রাসূল দুনিয়াতে তাশরীফ আইনেই বলেন এক, কত? তিনি ছাড়া আর কেউ নাই। তাওহীদের সাক্ষী দিয়েছেন আমার পয়গম্বর দুনিয়াতে আসার পরপর, কথা বলেন ঠিক কি ঠিক না? আমাদের বাচ্চারাও আমাদের অনেক বুজুর্গরা বলেন, আমাদের বাচ্চারা দুনিয়াতে আসার পরে এতদিন ছিল ছোট্ট একটা দেশে, কথা ঠিক না? ছোট্ট একটা জগতে পেটের ভিতরে ছিল বাচ্চা, মায়ের পেটে থাকা অবস্থায় এই বাচ্চা মনে করছে এটাই মনে সবচেয়ে বড় জগৎ, কথা বুঝাইতে পারলাম? মায়ের পেটে থাকা অবস্থায় এটা কি বলছে? সবচেয়ে বড় জগৎ। মায়ের পেট থেকে দুনিয়াতে আগমন কইরা বাচ্চা দেখে এদিক দিয়েও বহুদূর, এদিক দিয়েও বহুদূর, চতুর্দিকে বহুদূর দেখা যায়, মায়ের পেটের জগৎটা একেবারে ছোট দেখা যায়।
তাহলে এত বিশাল বড় জগৎ কে সৃষ্টি করলো? সর্বশেষ জবাব না হয়া বাচ্চা কহ হুয়া 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 কুল হুয়াল্লাহু আহাদ। হুয়া মানে হইল তিনি আল্লাহ। কোন সুবহানাল্লাহ। হুয়া মানে কি? হুয়া হুয়া কুল হুয়া আল্লাহ, তিনি ওই আল্লাহ। হুয়া মানে হইল তিনি তিনি। সুবহানাল্লাহ। আমার ভাই, দুনিয়াতে আসার পরে মায়ের পেটের জগৎটাকে যেমন ছোট মনে হয়, ঠিক তদ্রূপভাবে আমরা কবর জগতে যাওয়ার পর গোটা পৃথিবীটাকে মায়ের পেটের চাইতে আরো ছোট মনে হবে। বুঝাইতে পারলাম না? ঘুমাই গেছেন? সবাই সজাগ আছেন? একটু জিকির করবেন তো ইনশাল্লাহ? ইসমে জাতের জিকির করি। আল্লাহ 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 আল্লাহ, আরো জোরে আল্লাহ, মহব্বতে আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। হইল না? পিছনের এরা ঘুমাইতেছে। সবাই একসরে সমস্বরে বলেন আল্লাহ 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 আল্লাহ। সত্তার গফফার নাম তোমার, সত্তার গফফার। সামিউল বাসির নাম তোমার। আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাই, দুনিয়ার সাধারণ বাচ্চারা যখন ভূমিষ্ঠ হয় তাহলে পাশে সহযোগী মহিলা লাগে। কথা বলেন ঠিক কিনা? মহিলা লাগে। কিন্তু আমার মায়ার নবী তাশরীফ আনার সময় সাহায্য করেছেন স্বয়ং আল্লাহ। কথা বলেন ঠিক কি ঠিক না? আমার ভাই, মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাশরীফ আনার আরো অনেক কিছু ঘটনা আছে, কিছু বিশুদ্ধ আর কিছু রাওয়ায়াতের নির্ভরতা পাওয়া যায় না। যাই হোক, আমার মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে তাশরীফ আনার পর একটা না এক সপ্তাহ নবীজি